ফাইনালি আমরা আজকে আমাদেরই বাড়ির এলাকা ঘুরতে বেরিয়েছি। রোদুরে চকচক করা হচ্ছে। আর এই যে আমাদের পুরো বেল্লা, আমাদের বডিগার্ড ডরি আর ব্রেনলেস বিনু। হ্যাঁ চলো এগাও এগাও। ব্রেনলেস বিনু ছোটবেলায় এরকম করে হাঁটতো। ও আচ্ছা এদিক দিয়ে যাবো, আমরা রাস্তা দিয়ে হাঁটাচলা করি না, লোকের বাড়ির পাঁচিল দিয়ে যাবো। এখানে একসময় ব্যাডমিন্টন করছি, যাবো ওইখানে। যে অনেকক্ষণ ধরে এটা কি আঁকছে আমি বুঝতে পারছি না। তারপরে দেখলাম যে কমপ্লিট হওয়ার পরে পাড়ায় এই যে লোকটা ওকে এঁকেছে, আর মাঙ্গা স্টাইলে যে এটা কথা বলে না ওরকম ওকে এঁকে বলছে কেউ নেই হরিপার। এইসব ভুলভাল জিনিস বানাচ্ছে লোকেরা। ডরি আমাদের গাইড, গানটা ভালো। সব ভালো না স্টোরি। এদিকে রাস্তা, এখানে আমরা যাব না, এখন আমরা এইখানে যাব। এই জায়গাটা লিটল জল, ওইদিকে ডরি তাড়িয়ে দেবে, তার আগে এই পাখিগুলো আমরা শুট করে নিই। অনেক পাখি। কপিরাইট স্ট্রাইক মেরে দেবে আমার, তুই গান বন্ধ কর। এটা আমার বাড়ি, আর এখানে তো অনেক রকমের পাখি। একটুখানি এগিয়ে গেলেই উড়ে যাবে। আমাকে এরা খুব একটা ভয় পায় না, কারণ রোজ দেখে তো। ওই যে দৌড়ে যাচ্ছে, ডরি 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 দিল। ভিডিওটা শেষ করে আমি কথা বলবো, বলবি। হাঁসটাও বসে আছে। না হাঁসটা বসে আছে না সরস্বতী ঠাকুরের পাশে হাঁসটার মধ্যে। এই উড়ে গেল। হাঁসটা ভয় পায় না, খেয়াল করে দেখবে। ফাইনালি আমাদের ডেস্টিনেশন পেয়ে গেছি, আমরা এই রাস্তাটা দিয়ে যাব। ব্যাস ডরি আবার এসছে। আরো জীবজন্তু যারা আছে তাদের সবাইকে তাড়িয়ে দে তুই। বিভিন্ন প্রাণী দেখতে এসেছি। और मैं तो पापा हूँ, इस दुनिया का पापा। যত মিম আছে সব বলছে। এদিকে এলে সব থেকে বেশি কাউন্ট করি যে আমাদের বাড়ির থেকে আমরা কতটা দূর এলাম। এই যে তাল গাছগুলো, এটা হলো আমাদের বাড়ির ল্যান্ডমার্ক। হ্যাঁ কথাটা মনে আসছিল না। সরে যাও মিষ্টি, তুই যেমনি এরকম করে ওরকম করে তাকা, ওরকম করে তাকা, ফটো তুলে দেবে। সরে যাও না, যাচ্ছি। একটা ফটোশুট সেশন হচ্ছে, যে চোখ বন্ধ করে লোক ছবি তুলছে। তুই কিন্তু পুরো কালো উঠবি জানিস তো, অ্যাসিডিক ছবি। এই জায়গাটাতে ইয়াদগার ব্যাপার আছে। এখানে রাজা এসেছিল ডরির সাথে, আমি আর বাবা এসেছিলাম, রাজাকে ডেকেছিলাম, রাজা গাছে। এখানে আমাদের অনেক স্মৃতি রয়েছে, যখন আগে এইটা ছিল। আর এই সেই জাম গাছ যেখানে রিলস বানিয়েছিলাম। না 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 না, এই দেখো এখানে রাজা উঠে গেছে, এই পার্টিকুলার এই গাছটা উঠেছিল, যে ডরি ওর পিছনে কামড়ে দিয়েছিল বলে উঠে গেছিল। এটা হলো ক্যামেরাম্যানদের লাইফ। কন্টেন্ট ক্রিয়েটারও খারাপ নয়। ঘাস না, ঘাসে পা আটকে যায়। এখানে দাঁড়িয়ে 50টা ছবি তো লাগছে। এখানে যদি কোনো পাড়ার মাসিমা চলে আসে, তাই পরের দিনই একটা পুকি স্টোরি হয়ে যাবে। জানিস তো আমি না একটা মেয়ে দেখেছিলাম, চুলটা ছেড়ে হাঁটছিল। ব্যাস গল্প শেষ। ক্রপ করে নিলেই তো হবে।
মানুষের বিয়ে তুলে দিচ্ছে এদিকে আয়, মুখটা ধুয়ে এমন সব কি সমস্যা তো? এটা ভিডিও করে, এই যে পাতাটা নড়ছে আর ও ঘুরছে, ওইভাবে ভিডিওটা করে। ভাতটা একটু বেশি বেঁচে গেছে। আয় চলে আয়। এটা হলো রতির বীজ, এখানটা অনেকগুলো হয়ে আছে, এই গোটা গাছ ভর্তি হয়ে। এগুলো দিয়ে কি হবে? এটা বীজগুলো ফুটো করে আর মালা তৈরি করে, খুব ভালো লাগে দেখতে। আচ্ছা, এই যে এখানে বীজ হয়ে আছে লাল লাল, এগুলো লাগবে। একটু দেখিয়ে দাও। দেখেছি, এই যে দেখো এরা কি অবস্থা রে। আমাদের আরো নতুন নতুন রাস্তায় নিয়ে আসছে, জানি না পৃথিবীর বাইরে চলে যাবো কিনা আমরা। গাছগুলো এত সুন্দর, পাখি ছিল ওইদিকে, ওই যে ওখানে বসে আছে যে, ওইখান থেকে। এত ঘুরে, এত জঙ্গল ঘুরে আমরা ফাইনালি সেই ওই পুরোনো রাস্তায় চলে এলাম। ওই যে দাদু মাছ ধরছে। এটা শীতকাল বলে তবু চোখ তাকানো যাচ্ছে এই পশ্চিমের রোদে, নাহলে তাকানো যেত না। এদিকটা এরকম জঙ্গল সবুজ, গাছ গাছরা, আর এই মাটিগুলোকে কেটে এখানে বসতি হবে। কর মজাটা কর আর একবার, যা ডরি। যেভাবে অ্যাটাক করছে ভয় লেগে যাবে লোকের। এটা কি করছিস? দুটো তিনটে বাচ্চাই ভালো আছে। হ্যাঁ, লাঠিটা সুন্দর তো দেখতে। এরন্ড গাছের ডাল বোধ হয় এটা। একটা মারলেই ভেঙে যাবে। না না, ঘাসেরই ডাল। দেখবেন হ্যাঁ, ভেঙেই আছে অলরেডি। এই আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে তুলো গাছের সবে ফুল এসছে। এই গাছটা কত বড়, ফুল এলা গাছটাই এক সপ্তাহের মধ্যে কাটা হয়ে যাবে। গাছের গুঁড়িটা দেখবার মতো। হলো সেই গাছটার গোড়াটা, আর এটা আরো বড় ইন্টারেস্টিং জিনিস, এত বড় একটা মনসা গাছ হয়ে আছে, বিশাল বড় এর গুঁড়িটা। দেখে যা, বিশাল বড়। নিজের বাড়ির আশপাশে এরম জঙ্গল আছে কোনোদিন আসিও নি, জানতেও পারিনি। তাহলে আমার ছেলে, না আছে কোনো ভয়, না আছে কোনো চিন্তা ভাবনা যে কুকুরটা পেয়েছে সঙ্গী, চলে যাচ্ছে এক্সপ্লোর করতে। এইগুলো আমার মেজো বোন দেখলে পাগল হয়ে যাবে। কচুরি পানা ভাল লেগেছে তার, এখন কচুরি পানা তুলে আনছে। পড়ে যাবে ও।
পুকুরে নিয়ে গিয়ে রাখা যাবে না কিন্তু। দেখি দে দে, আমি দেখাচ্ছি জিনিসটা। এই যে এটা, এই যে এটার ভেতরে এইটাকে ধরে ধরে এটাকে হ্যাঁ, কি ভালো লাগে। ফাটানোর জন্য ও গাছটা তুললো। না, বাড়ি নিয়ে যাবে না, ওটা ফাটানোর জন্য গাছটা তুললো। ওদিকে আরো আছে। ফাইনালি আবার বাড়ি ফিরে যাওয়ার পালা। ওই দূরে আমাদের বাড়ি, যেটা দেখা যাচ্ছে না। আমরা ওদিক থেকে এখানটা অন্ধকার দেখতাম, এখান থেকে ওদিকটাও অন্যরকম দেখতে লাগছে। এটা হলো কারি পাতা, এটাও আমি পেয়েছি। আর এখন এইগুলো আমি এখন নেব। কিগুলো একটু দেখি। ডুমুর, এটা কি সুন্দর বড় বড় হ্যাঁ। ডুমুরগুলো। এটা সব থেকে বড়। এগুলো দিয়ে হবে তরকারি। এটা তরকারিও হয়, এটা পেকে গেলে তখন খায়, মানে তখন অন্যভাবে খায়। আমার পার্সোনালি ডুমুরের যে কোনোটাই পছন্দ না। কত মাছি বেরোচ্ছে, ভেতরটা একটু বেশি দানা দানা। এটা নরম নরম। ভেতরটা খায় না তো, ওটা দানাগুলো ফেলে দেয়, দিয়ে স্কিনটাকে ছিলে দেয়, মাঝখানে যে মাংসল জায়গাটা ওইটা খায় ডুমুরে। আচ্ছা, কত হয়েছে, সব ডুমুর নিয়ে নেবে আজকে। আমার লোভ সামলাতে পারছি না, কিন্তু আমি কোনোদিন খাইনি ডুমুর। আমরা এবার বাড়ি যাচ্ছি। আমাদের কালকের বাজার হয়ে গেছে, 1 কেজির উপরে ডুমুর পাওয়া গেছে। টাটা, আজকের ব্লগ এই পর্যন্তই।